মোরগের ডাকের যে গোপন রহস্য কেউ জানে না। প্রতিদিন ভোরে একটা চেনা ডাকে আমাদের ঘুম ভাঙে, তাই না? আমরা ভাবি, যাক, নতুন একটা দিনের শুরু হলো। কিন্তু আপনি কি জানেন, এই সাধারণ ডাকটিকে একসময় পবিত্র বলে মনে করা হতো এবং এর সঙ্গে জড়িয়ে ছিল নানা প্রাচীন বিশ্বাস? গ্রামের সাধারণ এই মোরগের ডাকের পেছনে এমন এক রহস্য লুকিয়ে আছে যা জানার পর আপনি হয়তো একে আর সাধারণ ভাবতে পারবেন না। কি সেই রহস্য যা সময়ের সঙ্গে হারিয়ে গেছে? চলুন আজ সেই গল্পই শোনা যাক। আমরা সবাই জানি মোরগ ভোরবেলায় ডাকে। এর পেছনের কারণটা বিজ্ঞানীরা খুঁজে বের করেছেন। তারা বলছেন মোরগের ভেতরে একটি শক্তিশালী জৈব ঘড়ি কাজ করে। জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখেছেন মোরগ কেবল সূর্যের আলো দেখেই ডাকে না, বরং তার ভেতরের এই ঘড়িটা তাকে ভোর হওয়ার প্রায় 2 ঘন্টা আগেই জানিয়ে দেয় যে সময় হয়ে গেছে। মজার ব্যাপার হলো, দিনের পর দিন সম্পূর্ণ অন্ধকারে রেখে দিলেও একটি মোরগ প্রায় 24 ঘন্টা পর পর নিয়ম করে ডেকে ওঠে। তবে এই ডাক শুধু সময় জানানোর জন্য নয়, এটা তার ক্ষমতা দেখানোরও একটি উপায়। প্রত্যেক মোরগ তার ডাকের মাধ্যমে নিজের এলাকা চিহ্নিত করে এবং অন্য মোরগদের হুঁশিয়ারি দেয়। যে মোরগটা সবার আগে এবং সবচেয়ে জোরে ডাকে সেই সাধারণত দলের নেতা হয়। কিন্তু বিজ্ঞান যা বলছে তার বাইরেও কি কিছু আছে? পুরনো লোককথা অনুসারে মোরগের ডাকের আরও গভীর অর্থ ছিল। আমাদের পূর্বপুরুষরা বিশ্বাস করতেন যে মোরগের ডাক অশুভ শক্তিকে দূরে সরিয়ে দেয়। তাদের বিশ্বাস ছিল ভোরের আলো ফোটার ঠিক আগে মোরগ যখন ডেকে ওঠে তখন তার ডাকের সঙ্গে পৃথিবীতে পবিত্র শক্তি নেমে আসে এবং রাতের আধারে ঘুরে বেড়ানো অশুভ আত্মারা পালিয়ে যায়। নানা সংস্কৃতিতে মোরগকে সূর্যের প্রতীক হিসেবে দেখা হয়। যেমন হিন্দু সংস্কৃতিতে মোরগ সাহসিকতার প্রতীক, আর এর ডাককে নতুন এক ভোরের আগমনী বার্তা হিসেবে দেখা হয়। ইসলাম ধর্মেও মোরগের ডাককে খুব ইতিবাচকভাবে দেখা হয়। হাদিস অনুসারে যখন মোরগ ডাকে তখন সেটি আল্লাহর কোনো ফেরেশতাকে দেখে এবং সেই সময় দোয়া করলে তা গ্রহণযোগ্য হতে পারে। আগের দিনের মানুষেরা শুধু সময় বোঝার জন্যই মোরগের ডাকে কান পাততেন না, তারা এর মধ্য থেকে ভবিষ্যতের ইঙ্গিত খুঁজতেন। অসাময়িক সময়ে যেমন গভীর রাতে বা ভর দুপুরে মোরগের ডাককে বিশেষ কোনো ঘটনার পূর্বাভাস বলে মনে করা হতো। গ্রামের বয়স্কদের মুখে হয়তো শুনে থাকবেন, মাঝরাতে মোরগের ডাক হয় কোনো বিপদের সংকেত, নয়তো পরিবারে নতুন কোনো অতিথির আগমনের খবর নিয়ে আসত। এই বিশ্বাসগুলো কি শুধুই কুসংস্কার, নাকি এর আড়ালে এমন কোনো জ্ঞান লুকিয়ে আছে যা আমরা আজ হারিয়ে ফেলেছি? আশ্চর্যজনক ব্যাপার হল, মোরগের সব ডাক একরকম নয় এবং এদের অর্থও ভিন্ন। সম্প্রতি জাপানের গবেষকরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে মুরগির ডাকের ভাষা বোঝার চেষ্টা করছেন। তাদের গবেষণায় দেখা গেছে মুরগিরা তাদের ডাকের মাধ্যমে ভয়, আনন্দ, ক্ষুধা বা বিপদের ইঙ্গিত প্রকাশ করতে পারে। তাহলে কি এমন হতে পারে যে প্রাচীনকালের মানুষেরা কোনো প্রযুক্তি ছাড়াই এই ডাকের অর্থ বুঝতে পারতেন? তারা কি প্রকৃতির সঙ্গে এতটাই মিশে গিয়েছিলেন যে পশু পাখির ভাষার রহস্য তাদের কাছে সহজ ছিল? ভেবে দেখুন তো, মোরগের ডাক যদি শুধু একটা অভ্যাস না হয়ে থাকে, যদি তা সত্যিই হয় আবেগ, সতর্কতা আর প্রকৃতির এক গোপন ভাষা। এমন বিশ্বাসও প্রচলিত আছে যে কিছু মোরগ আসন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন ঝড় বা ভূমিকম্পের আগে ডেকে উঠে গ্রামবাসীকে সতর্ক করার ক্ষমতা রাখত। এই কথাগুলোর কোনো বৈজ্ঞানিক প্রমাণ আজ হয়তো নেই, কিন্তু প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসা এই লোককথাগুলো আমাদের নতুন করে ভাবাতে বাধ্য করে। আপনার এলাকায় মোরগের ডাক নিয়ে কী ধরনের বিশ্বাস বা গল্প চালু আছে? অসাময়িক ডাককে আপনার পরিচিত মানুষেরা কিভাবে দেখেন? আমাদের কমেন্ট করে জানান। তাহলে শেষ পর্যন্ত মোরগের ডাকের পেছনে কি আছে? শুধুই একটি জৈবিক নিয়ম, নাকি এটি প্রকৃতি, বিশ্বাস আর রহস্যের এক জটিল মিশ্রণ? এর উত্তর হয়তো এক একজনের কাছে এক এক রকম। বিজ্ঞান আমাদের একটি ব্যাখ্যা দেয়, কিন্তু হাজার হাজার বছর ধরে মানুষের মনে গেঁথে থাকা বিশ্বাস আর লোককথাগুলোকেও পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। কে জানে, হয়তো মোরগের ডাকে সত্যি এমন কোনো বিশেষত্ব লুকিয়ে আছে যা এই আধুনিকতার যুগে আমাদের চোখে এড়িয়ে যাচ্ছে। এর উত্তর হয়তো ভবিষ্যতেই পাওয়া যাবে, অথবা হয়তো এটা চিরকালই এক রহস্য হয়ে থাকবে। এই রহস্যময় জগতের আরও গভীরে যেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিও কি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো অজানা রহস্যের সঙ্গে।